بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ কাফা ও সালাম আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। মুহতারাম ভাই জানতে চেয়েছেন, কোনো ব্যক্তি যদি কারোর কাছে কিছু আবদার করে, কোনো কিছু যদি চায়, ওই ব্যক্তি যদি ওই ব্যক্তিকে ওই জিনিসটা দিতে না পারে, তাহলে নাকি যে ব্যক্তি তার কাছে কোনো কিছু আবদার করলো, ওই ব্যক্তি নাকি তার অনুমতি ছাড়াই ওই জিনিসটা চুরি করে নিলেও নাকি কোনো অপরাধ না। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। যে কোনো ব্যক্তি আমার কাছে 100 রিয়াল আবদার করলো, আমি তাকে দিতে পারলাম না, তাহলে ওই ব্যক্তি আমার অজান্তে আমার পকেট থেকে 100 চুরি করে যদি নেয়, এটা অন্যায় হবে না? এটা কেমন কথা? এটা এটা তাইলে চোর কাকে বলে? ছিনতাইকারী কাকে বলে? জালেম কাকে বলে? এটা যদি অপরাধ না হয়। সুতরাং কোনো ব্যক্তির ক্ষতি করে তার অজান্তে কোনো জিনিস নেওয়াটা নিশ্চয় এটা ইসলাম বিরোধী কাজ। তবে একটা কথা এসেছে, মানুষের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেইগুলো যদি ব্যক্তির অফুরন্ত যদি থাকে, আর অপর ভাই যদি একটা ধার স্বরূপ ওই জিনিসটা যদি চায়, সেইগুলো পারতপক্ষে দেওয়াটা উচিত। যেমন সূরা মাউনে আল্লাহ বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা নামাজে উদাসীনতা ব্যক্ত করে, তাদের কিছু খারাপ গুণের কথা বলা হয়েছে, যে তারা মানুষ দেখানো আমল করে, আর ওয়ায়ামনাউনাল মাউন, মানুষের প্রয়োজনীয় যে জিনিসটা তার কাছে আছে, যেমন একটা কুদাল, বা একটা রান্না করার কোনো জিনিস, যেটা তার অনেক আছে, ওই ব্যক্তির একটু প্রয়োজন, সেই ক্ষেত্রে কিন্তু এটা নিষেধ করা ঠিক না। যদি নিষেধ করে, তাহলে কিন্তু আল্লাহ ওদের খুব একটা ভালো প্রশংসা করেন নাই। তাছাড়া কোনো ব্যক্তি আমার কাছে কিছু আবদার করলো, আমার তো থাক আর না থাক, আমি যদি ওই ব্যক্তিকে ওই জিনিসটা না দিই, তাহলে ওই ব্যক্তি আমার অজান্তে চুরি করে জিনিসটা নিলে অপরাধ হবে না? এটা কোনো ধর্মেই মনে হয় এটা সাপোর্ট করে না। এটা ঠিক না। অবশ্যই সমঝোতার মাধ্যমে বুঝে সুঝে কোনো কিছু করাটা এটা নিশ্চয়ই ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই হকটা বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুন।